আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শামসুনার স্মৃতি। উত্তরা কিসেন হসপিটালে কর্মরত আছি। এই রমজান মাসে আমরা সবাই মানে একটি পরিবারে নানান ধরনের মানুষ থাকি। একটি পরিবারে কেউ হয়তো ডায়াবেটিসের পেশেন্ট থাকতে পারে, কারো হয়তো হৃদরোগে ঝুঁকি আছে, কেউ হয়তো হার্টের পেশেন্ট অথবা কারো ইউরিক অ্যাসিডটা বেশি কিংবা কারো গাঁটে ব্যথা আছে। এরকম কিন্তু নানানবিধ আমরা কিন্তু পেশেন্ট দেখে থাকি। তাদের উদ্দেশ্যে বলব, যারা এই ধরনের রোগে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত আছেন বা রোগের সম্ভাবনা রয়েছে, তারা যদি সম্ভব হয় আপনার নিকটস্থ কোনো পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী যদি একটি সঠিক ডায়েট চার্ট তৈরি করে নিতে পারেন, তাহলে রমজান মাসে রোজা রাখাটা আপনার জন্য সহজসাধ্য হবে। অনেকে আছে তাদের যে ইউরিক অ্যাসিড বেশি সেটাই বুঝতে পারেন না। ঘুম থেকে উঠলে পা ফেলতে গেলে কিন্তু পা ব্যথা করে, কিংবা পায়ে অনেক সময় গোড়ালিতে ব্যথা করে। অনেক সময় ভাবে যে হিল পড়েছি বলে আমার পাটা ব্যথা করছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা যে ইউরিক অ্যাসিডের ব্যথা, এটা বুঝতে বুঝতে আমাদের কিন্তু দেরি হয়ে যায়। তাই বলবো, শুরুতেই যদি একটি ব্লাড টেস্ট করা যায়, যে তাহলে বোঝা যাবে যে ইউরিক অ্যাসিডের মাত্রা কতটুকু। আমাদের একজন প্রাপ্তবয়স্ক মানুষের কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ থাকে ৩ থেকে ৫-এর মধ্যে, অর্থাৎ ৫-এর উপরে। বিশেষ করে ৬-এর উপরে চলে গেলে কিন্তু আমাদের গোড়ালি ব্যথা হতে পারে বা ইউরিক অ্যাসিডের যে শারীরিক জটিলতা দেখা দিতে পারে। সন্ধ্যার রাতে চেষ্টা করবেন এক হাফ কাপ ভাত বা একটা রুটি, এবং এর সাথে যদি পানি জাতীয় কোনো সবজি থাকে, ডাল ডাল সবজি হলে সেক্ষেত্রে মুগ ডালটা নেবেন, কোনোভাবে মসুর ডালটা গ্রহণ করবেন না এই রমজান মাসের মধ্যে। সেহরিতে আসি, সেহরিতে কি খাবেন? সেহরিতে চেষ্টা করবেন সহজপাচ্য বা সিম্পল কার্বোহাইড্রেট গ্রহণ করতে, কারণ সিম্পল কার্বোহাইড্রেট আপনার জন্য সহজপাচ্য হবে এবং শরীর থেকে টক্সিসিটি বের করে দিবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যে সম্ভব হলে ১ কাপ ভাত, সেটা লাল চালের ভাত হতে পারে, সাদা চালের ভাত হতে পারে। ভাতের সাথে কখনো শাকটা গ্রহণ করবেন না, কারণ আমরা যদি সেহরিতে শাক খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ইরিটেটিং হতে পারে, আমাদের গ্যাসের সমস্যা হতে পারে, এবং গ্যাসের সমস্যা হলে কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডেরও বাড়ার সম্ভাবনা থাকে। শাকের পরিবর্তে আপনি যেকোনো একটি সবজি গ্রহণ করতে পারেন বা মিক্সড সবজি গ্রহণ করতে পারেন। এই ধরনের নানান ধরনের সবজি আছে আমাদের, যেমন লাউ, পেঁপে, ঝিঙ্গা, ক্যাপসিকাম, গাজর, এই মিলিয়েও কিন্তু আমরা সবজি খেতে পারি। এর সাথে চেষ্টা করব আমরা একটা মাছের ঝোল রাখতে। পাতলা করে মাছের ঝোল কিংবা মুরগির ঝোলটা আপনি রাখতে পারেন, ১ পিস মাছ অথবা ১ পিস মুরগি। চেষ্টা করবেন যে এই সময় যতটা সম্ভব ইস্ট জাতীয় খাবার বা অতিরিক্ত মানে গুরুপাক খাবার বা অতিরিক্ত রিচ ফুডটা গ্রহণ করবেন না। অনেকের কিন্তু থাকে যে সেহরিতে তেহারি অথবা বিরিয়ানি অথবা যেকোনো একটা রিচ ফুড রাখে। ভুলেও যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা ভুলেও কিন্তু এই ভুলটি করবেন না, কারণ এই সময় যদি রেড মিট জাতীয় কোনো খাবার খাওয়া হয়, তাহলে কিন্তু শরীরে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বেড়ে যাবে এবং পরবর্তীতে আপনি সুস্থ স্বাভাবিকভাবে রোজা রাখতে আপনার জন্য দুরূহ হবে বা খুব কষ্টসাধ্য হবে। তাই সেহরিতে যতটা সম্ভব সুষম সহজপাচ্য খাবার খাবেন, এবং গরুর দুধটা পরিহার করে আমরা যেকোনো লো ফ্যাটের দুধ খেতে পারি বা লো ফ্যাটের আমরা টক দই খেতে পারি। গরুর দুধে থাকে অতিরিক্ত প্রোটিন, যার ফলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়। যার ফলে যাদের ইউরিক অ্যাসিড বেশি তাদেরকে কিন্তু আমরা পুষ্টিবিদরা গরুর দুধটা পরিহার করতে বলি। সেক্ষেত্রে লো ফ্যাটের মিল্ক হতে পারে, লো ফ্যাটের দই হতে পারে, টক দই হতে পারে। দুটোই প্রোবায়োটিক, এবং লো ফ্যাটের মিল্কটা এনার্জি দিবে, প্রোটিন দেবে, কিন্তু কোনো ধরনের আমার ইউরিক অ্যাসিডটা বাড়াবে না এবং ক্যালোরিও বেশি বাড়বে না। এবং যাদের মনে হয় যে আমি সারাদিন রোজা রাখতে পারবো না বা আমার খুব দুর্বলতা লাগছে, সেক্ষেত্রে তারা কিন্তু আরেকটি খেজুর খেয়ে নিতে পারেন। একটি খেজুরও কিন্তু আপনার পানিটা ধরে রাখতে সাহায্য করবে, তাহলে সারাদিনের শরীর পানি শূন্যতা হবে না এবং সারাদিনের এনার্জিটাও দিবে। যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা চেষ্টা করবেন সেহরিটা ফজর নামাজের অন্তত ১০ থেকে ১৫ মিনিট আগে শেষ করতে, যাতে করে আপনি এই সময় অ্যাটলিস্ট ৫ থেকে ৬ গ্লাস পানি খেতে পারেন, পানি বা পানি জাতীয় কোনো খাবার খেতে পারেন, যার ফলে আপনার শরীরের বর্জ্য পদার্থগুলো ইউরিনের মাধ্যমে বের হয়ে যাবে। আশা করি আমার মেসেজটুকু বুঝতে পেরেছেন। যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন তারা এই রমজান মাসে যাতে কোনোভাবে অতিরিক্ত গুরুপাক, অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করে, অতিরিক্ত ডাল জাতীয় খাবার গ্রহণ করে যেন ইউরিক অ্যাসিড আরও না বেড়ে যায়, সেক্ষেত্রে সতর্ক দৃষ্টি রাখবেন। আল্লাহ হাফেজ।